আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে বিষয় নিয়ে আলাপ করব। তো আজকে বলব সৌদি আরব যারা কোম্পানিতে কাজ করে এরা সর্বোচ্চ স্যালারি কত হয়ে থাকে এবং সর্বনিম্ন স্যালারি কত হয়ে থাকে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলব। তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সৌদি আরবের মধ্যে কোম্পানি ব্যবধান আছে যে এক কোম্পানির মধ্যে এক ধরনের স্যালারি দেওয়া হয়। যেমন এই সৌদি আরবের মধ্যে বলদিয়া কোম্পানির মধ্যে সৌদি আরবের যে বলদিয়া কোম্পানিগুলো আছে সবাই জানে বলদিয়া কোম্পানির স্যালারি কীরকম। বলদিয়ার কোম্পানির স্যালারি হলো 600 থেকে 700 রিয়াল হয়ে থাকে। ঠিক আছে, আগে ছিল 400 রিয়াল, এখন বর্তমানে 700 রিয়াল স্যালারি দিয়ে থাকে বলদিয়া কোম্পানির মধ্যে। কিন্তু সৌদি আরবের যে বলদিয়া কোম্পানির মধ্যে যারা কাজ করে ওদের স্যালারি কম হলো, ওরা বাইরে থেকে অনেক টাকা ইনকাম করতে পারে। অনেক ধরনের কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মধ্যে যেমন আলমারি কোম্পানি, সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেস্ট কোম্পানি হলো আলমারি কোম্পানি। যারা আলমারি কোম্পানির মধ্যে কাজ করে এর বেতন কম হলো 1700 থেকে 1800 রিয়াল। আর আলমারি কোম্পানির মধ্যে যারা ড্রাইভার ওদের বেতন 2500 রিয়াল থেকে 3000 রিয়াল পর্যন্ত ওদের বেতন হয়ে থাকে। তারপর ওদের তো ওদের যখন কমিশন আসে, যারা ড্রাইভার আলমারি কোম্পানির মধ্যে ওদের একটা কমিশন আছে। কমিশন বলতে আপনি রিয়াদ থেকে যদি বড় আলমারির যে বড় কোম্পানিটা আছে যেখান থেকে জুস, তারপর বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, ওইখান থেকে যখন গাড়িটা যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই দিব, ওই ড্রাইভারগুলোর কমিশন আছে। একদিন থাকলে 60 রিয়াল করে, একদিনে 60 রিয়াল করে ধরে। যেমন রিয়াদ থেকে তাবুক পৌঁছাইতে 17 থেকে 18 ঘন্টা লাগে। ঠিক আছে, তো ওনার এই ঘন্টা হিসেবে কমিশন দেওয়া হবে আলমারি কোম্পানির থেকে। সৌদি আরবের মধ্যে সর্বোচ্চ যে স্যালারিটা আছে, সর্বোচ্চ স্যালারিটা হলো 2000। এর উপরে যাবে না। যারা ড্রাইভার এর কথা হলো আলাদা। ঠিক আছে, যারা কোম্পানির ভিতরে কাজ করে, যারা মাল টানাটানি করে, কার্টনে বাস করে, এই করে সেই করে, ওদের ওদের যে স্যালারিটা হয় 1600 থেকে 1800 পর্যন্ত এদের সর্বোচ্চ স্যালারি। ঠিক আছে, আর যারা সর্বনিম্ন স্যালারি যারা পায় এরা হলো 1200 থেকে 1400 রিয়াল। কারণ এই দেশের যে স্যালারিটা দেওয়া হয়, বড় বড় কোম্পানির থেকে স্যালারিটা দেওয়া হয়, তখন ওই স্যালারিটা ওরা কি করে, কার্ডের মধ্যে পে করে। আর কোম্পানির থেকে যখন স্যালারি শ্রমিকের দেওয়া হয়, তখন 1200 রিয়ালের নিচে কার্ডের মধ্যে দেওয়া যাবে না। এটা সরকারের হুকুম, 1200 রিয়ালের উপরে দিতে হবে। ঠিক আছে, তো 1200 রিয়ালের উপরে দিলে এটা সরকারের কাছে এটা গ্রহণযোগ্য হয়। আর যদি 1200 রিয়ালের কম দেওয়া হয় কার্ডের মধ্যে, তো এটা সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না, ওই কফিলের সমস্যা হতে পারে। তাই সৌদি আরবের মধ্যে যারা এই কোম্পানির মধ্যে কাজ করে ওরা সর্বনিম্ন বেতন হয় 1200 নিচে কোনো বেতন হবে না। আর বলদিয়া যে কোম্পানিটা, ওইটা ফিক্স করালে, সরকার থেকে ফিক্স করাইলে ওইটা 600 থেকে 700 রিয়াল বেতন দেওয়া যায়। কিন্তু অন্য অন্য যে কোম্পানিগুলো আছে, আলমারি আরও বিভিন্ন ধরনের কোম্পানি, সবগুলো কোম্পানির নাম তো আমি বলতে পারবো না। বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ওই কোম্পানির মধ্যে স্যালারি হয়ে থাকে 1200 রিয়াল। 1200 রিয়ালের নিচে কোনোদিন স্যালারি হবে না। আপনি যদি সৌদি আরব আমার ভিডিওটা দিকে থাকেন, তো আপনি অনেকেরই জিজ্ঞাসা করতে পারেন, ভাই কোম্পানির স্যালারি কত? ওর যদি সর্বনিম্ন স্যালারি হয়ে থাকে তো 1200 রিয়াল হবে, 1200 রিয়ালের নিচে হবে না। 1000 কোন 900 রিয়াল কোন এরকম হবে না, 1200 রিয়াল স্যালারি হবে। আর 1200 রিয়াল থেকে 1700 থেকে 1800 রিয়াল পর্যন্ত সর্বোচ্চ স্যালারি। ঠিক আছে, তো এইটাই কোম্পানির মধ্যে যারা কাজ করে এতটুকু স্যালারি পাই। আর যারা ড্রাইভারি জানে ওদের স্যালারিটা একটু বেশি হয়, শ্রমিক থেকে একটু বেশি হয় ড্রাইভারের স্যালারি। ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্টস করবেন। আর আমি থেকে সৌদি আরব তাবুক। তো দেখুন প্লিজ একটা লাইক করে যাবেন, কারণ দেখেন এখন বর্তমানে ডিউটি অবস্থায় আছি। দেখেন আমার পিছনে যে দেখতেছেন এগুলো হলো আমার কোম্পানির মাল। তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই ডিউটির পরে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।